আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আমার নূর 360 চ্যানেলের পক্ষ থেকে। আমরা Adobe Illustrator বেসিক টুলসগুলো নিয়ে এতদিন আলোচনা করতেছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যালাইন এবং পাথফাইন্ডার নিয়ে। চলুন শুরু করা যাক। তো তার আগে বলে নিন, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন। যদি আপনাদের এখানে এই অপশনগুলো না আসে তাহলে আপনারা উইন্ডো মেনুতে গিয়ে অ্যালাইনে ক্লিক করবেন, তাহলে অ্যালাইন চলে আসবে এবং এখানে পাথফাইন্ডার অপশন আছে। এই যে পাথফাইন্ডারে ক্লিক করলে এই পাথফাইন্ডারটা চলে আসবে। আচ্ছা, তো এখন আমরা অ্যালাইনের ব্যবহারটা দেখি। প্রথমে আছে এখানে হরিজন্টাল অ্যালাইন লেফট, এরপরে আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এরপরে হরিজন্টাল অ্যালাইন রাইট, এরপরে আমাদের আছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন বটম, এরপরে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, আর এখানে আছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার আর হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট। আচ্ছা, তো আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে আছে হরিজন্টাল অ্যালাইন লেফট, আমি এটাই ব্যাপারটা দেখাচ্ছি। তো এর জন্য আমি এখানে দুইটা শেপ নিলাম, আমি এটাকে ভিন্ন একটা কালার দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখন আমি চাচ্ছি যে এই দুইটা শেপের মধ্যে আমাদের লেফট অ্যালাইন হবে, অর্থাৎ বাম দিকে সমান থাকবে, ডান দিকে যাই হোক আমাদের এই সমানটা বাম দিকে সমান থাকবে। তার জন্য আমি এটা এবং এটা শিফট ধরে সিলেক্ট করব। আমরা যদি এখানে সরাসরি এভাবে করতে যাই তাহলে অনেক সময় হবে, এখানে তাও ডিফল্টভাবে দেওয়া আছে দেখে, তো অনেক সময় হয় না আর কি, এই জন্য সমস্যা হয় হাতে করতে গেলে। তো আমি যদি এখন এটা এখানে অ্যালাইনমেন্টের মাধ্যমে করতে চাই তাহলে একদম ইজিলি হবে। তো আমি দুইটাকে সিলেক্ট করলাম, করে এখানে লেফট হরিজন্টাল অ্যালাইন লেফট এটাতে ক্লিক করব। দেখেন এটা লেফট অ্যালাইন হয়ে গেছে। এরপর আমি যদি দুইটাকে মধ্যখানে রাখতে চাই তাহলে আমি জাস্ট এখানে মিডলে ক্লিক করব, অ্যালাইন সেন্টার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটাই নড়ে গেছে, আমি কন্ট্রোল জ্যাড দিয়ে দেখাচ্ছি, দুইটাই কিন্তু এখানে নড়ে গেছে। আমি যদি দিই আবার দেখতে পাচ্ছেন দুইটা নড়া গেছে। এখন আমি যদি চাই যে এটা স্টিল থাকবে, এটা শুধু নড়বে, তাহলে আমি এরপরে এভাবে সিলেক্ট করার পরে আমি এটাকে আবার লেফট বাটন কোনো কিছু সব কিছু ছেড়ে দিয়ে লেফট ক্লিক করব, লেফট বাটনটা ক্লিক করব। দেখেন এখানে একটা শ্যাডো আসছে। এখন যদি আমি ক্লিক করি দেখেন এটা স্টিল থাকবে, বাকিগুলো লড়বে। আচ্ছা, এখন যাচ্ছে যে রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ ডান দিকে সমান থাকবে, তাহলে রাইট অ্যালাইনমেন্ট ক্লিক করব। তাহলে এখন বুঝতে পারছেন লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টারটা। এরপর আমি দেখাবো টপ, বটম এবং মিডল, এই তিনটা সেন্টার, টপ এবং কি বটম অ্যালাইনমেন্ট ভার্টিক্যালটা। তো এটা হচ্ছে যে উপরে, একটা হচ্ছে যে উপরে অ্যালাইন করবে, আর একটা হচ্ছে যে নিচে অ্যালাইন করবে, আর একটা হচ্ছে মিডল অ্যালাইন করবে। তো আমি এখন দেখাচ্ছি যে এই দুইটা আমি সিলেক্ট করলাম, করে আমি যদি ভার্টিক্যাল অ্যালাইন টপটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন উভয়টা ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেছে। আর যদি আমি চাই যে অ্যালাইনটা সেন্টারলি হবে, ভার্টিক্যালি অ্যালাইনটা সেন্টারলি থাকবে, তাহলে এখানে ক্লিক করব, সেন্টারলি হয়ে যাবে। এরপরে যদি ডাউন অ্যালাইন চাই, অর্থাৎ বটম অ্যালাইন, তাহলে বটম অ্যালাইনে ক্লিক করব, নিচ থেকে সমান হয়ে যাবে। এরপরে আমি আরও কিছু দেখাচ্ছি। আমি এখানে কয়েকটা কপি করে নিই। দেখতে পাচ্ছেন এইগুলোর মধ্যে দূরত্ব সবগুলোর মধ্যে সমান নাই, আবার এগুলো উঁচু নিচেও আছে, অর্থাৎ সমান না। আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে যদি প্রথমে এগুলোকে সমান করতে চাই, এগুলোকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলে আমাদের এগুলো সবগুলো সমান হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এই যে এই গ্যাপটা আর এই গ্যাপটা এবং এই গ্যাপটা সবগুলো যাতে সমান হয়, তার জন্য আমাকে কী করতে হবে, এই যে এখানে হরিজন্টাল ডিস্ট্রিবিউটেড সেন্টার এটাতে ক্লিক করব, তাহলে দেখেন সবগুলো হরিজন্টালি সমান হয়ে গেছে। আর এটা হচ্ছে যে ভার্টিক্যালি, অর্থাৎ আমি যদি এখন এভাবে সিলেক্ট করি, এই যে ভার্টিক্যালি এখন আমি চাচ্ছি যে লম্বালম্বিভাবে আমি চাচ্ছি যে ডিস্ট্রিবিউশনটা সমান হবে, এবং তাহলে আমি প্রথমে অ্যালাইন করে নিই, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। এরপরে আমি এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করব,
তাহলে দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি এগুলো সমান হয়ে গেছে। তো অ্যালাইনমেন্টটা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি দেখো পাথফাইন্ডার ব্যবহারটা। তো পাথফাইন্ডার ব্যবহারের জন্য আমি এখানে একটা স্টার আঁকলাম এবং কি এই শেপটা নিলাম। তো পাথফাইন্ডারে এখানে কয়েকটা অপশন আছে, আমি এগুলো দেখেই নিই। প্রথমে সেটা হচ্ছে যে ইউনিট। ইউনিট মানে হচ্ছে যে এক করা, অর্থাৎ সংযুক্ত করে ফেলবে, এক করে ফেলবে। আর এটা হচ্ছে যে মাইনাস পয়েন্ট, অর্থাৎ যে কেটে ফেলবে, অর্থাৎ যে অংশটুকু নিচে থাকবে আর উপরে যে অংশটুকু থাকবে, উপরের অংশটুকু আর নিচের অংশটুকু কেটে যাবে। আর এখানে হচ্ছে যে উভয়ের কম্বাইন যে অংশটুকু থাকবে ওই অংশটুকু থেকে যাবে, বাকি অংশটুকু কেটে যাবে। আর এখানে কম্বাইন অংশটুকু কেটে যাবে, বাকি অংশটুকু থাকবে। আর এখানে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ সবগুলাই যে উপর নিচে সবগুলো ডিভাইড হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। আমি এগুলো ব্যাপারটা দেখাচ্ছি। প্রথমে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ইউনিট, এখানে যদি ক্লিক করি দেখেন সবগুলো এক হয়ে গেছে, এখানে একটা হয়ে গেছে। এখন কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখন আলাদা আলাদা দুইটা। তো আমি এগুলোকে অ্যালাইন করার জন্য হরিজন্টালি অ্যালাইন আর ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে নিলাম। করে আমি যদি ইউনিটে ক্লিক করি এখানে একটা হয়ে যাবে, এই যে এখানে একটা হয়ে গেছে। আচ্ছা, তো আমি এখানে আবার সিলেক্ট করে এগুলোকে হরিজন্টালি অ্যালাইন আর ভার্টিক্যালি অ্যালাইনটা করে নিলাম। করে আমি এখন মাইনাস পয়েন্ট ব্যবহারটা দেখাবো। মাইনাস পয়েন্টের ব্যাপারটা দেখেন, যেটা উপরে থাকবে, যেমন এটা উপরে আছে, এটা দ্বারা নিচেরটা কেটে যাবে। এটা উপরে যতটুকু অংশ থাকবে অতটুকু অংশ নিচেরটা কেটে যাবে। তো আমি উপরে সিলেক্ট করলাম, করে মাইনাস পয়েন্টে ক্লিক করলাম, করলে দেখেন এটা কেটে গেছে। যতটুকু অংশ উপরে ছিল ওই অংশটুকু বাদে আর বাকি অংশটুকু রয়ে গেছে, শুধু উপরের অংশটুকু যেটুকু মধ্যে ছিল অতটুকু অংশ কেটে গেছে। এটা হচ্ছে যে মাইনাস পয়েন্টের ব্যবহার। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিই, কপি করে স্টার চিহ্ন একটা রাখলাম। ওকে, এখন আমি ব্যবহার দেখাবো হচ্ছে যে ইন্টারসেক্টের ব্যবহারটা। তো ইন্টারসেক্টের ব্যাপারটা হচ্ছে যে আমি আগে এগুলো কপি করে রাখি, এতে পরবর্তীতে সুবিধা। এগুলোকে হরিজন্টালি অ্যালাইন, ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। ইন্টারসেক্টের ব্যাপারটা হচ্ছে যে আমার যে অংশটুকু ইন্টারসেক্ট আছে, অর্থাৎ ডাবলিং, এটারও অংশ আছে এটারও অংশ আছে, ওই অংশটুকু থাকবে। আমি আরও সহজ করে এভাবে দিই, ওই অংশটুকু থাকবে, বাকি অংশগুলো কেটে যাবে। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, করে ইন্টারসেক্ট দিলাম, দেখেন এই অংশটুকুই ডাবল ছিল, ওইটারও ছিল এটারও ছিল, তাই এই অংশটুকু আছে, বাকি অংশগুলো কেটে গেছে। এটাই হচ্ছে যে ইন্টারসেক্টের অপশন। এরপরে দেখাবো আমি এই দুটোকে সিলেক্ট করে কপি করলাম, করে এখন এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে এক্সক্লুড। এক্সক্লুড অপশনটা আমি দেখাবো। দেখেন এখানে চিহ্নটা দেখলে বোঝা যায়, অর্থাৎ যে অংশটুকু, উভয়ের অংশটুকু যে অংশ থাকবে ওই অংশটুকু কেটে যাবে আর বাকি অংশগুলো থেকে যাবে, সিঙ্গেল অংশগুলো থেকে যাবে। তো আমি এটা দুটোকে সিলেক্ট করে আমি এটাকে ক্লিক করলাম, দেখেন আমার যে অংশটুকু ডাবল ছিল ওই অংশটুকু কেটে গেছে আর বাকি অংশগুলো রয়ে গেছে। আমি বোঝা শুরু করতে আর একটু অনুভবটিতেই এভাবে দিলাম, দিয়ে এভাবে সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম, দেখেন এই অংশটুকু ডাবল ছিল তাই এই অংশটুকু কেটে গেছে আর বাকি অংশগুলো রয়ে গেছে। এটাই হচ্ছে যে আমাদের এই অংশ পাথফাইন্ডারের এক্সক্লুড অংশের কাজ, এক্সক্লুডের। আচ্ছা, এরপর আমি এই দুটাকে সিলেক্ট করে আবার আনলাম। এখন দেখাবো মাইনাস পয়েন্ট। মাইনাস পয়েন্টের কাজ হচ্ছে যে এটাকে ডিভাইডের অংশ। তো ডিভাইডের কাজ হচ্ছে যে ডিভাইড করে ফেলা, অর্থাৎ প্রত্যেকটা অংশ যতটুকু অংশ ইন্টারসেক্ট করবে অতটুকু অংশ কেটে ফেলা, এটা ভাগ ভাগ করে ফেলবে, কিন্তু কোনো অংশকেই মাইনাস করবে না। যেমন আমি এই দুটাকে সিলেক্ট করলাম, করে ডিভাইড দিলাম, এখন দেখেন কিছুই ডিলিট হয়নি, এখন কিন্তু সবগুলো ভাগ ভাগ হয়ে গেছে। কিন্তু আমি যখন ক্লিক করতেছি দেখেন এটা কিন্তু একটাই রয়েছে, এর কারণ হচ্ছে এটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি তখন বুঝতে পারবো, দেখেন এখানে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে যে আমাদের ডিভাইড। তো এগুলার ব্যাপারটা ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর সফটওয়্যার বা মকআপ আইকন যে কোনো কিছু প্রয়োজন এগুলা ডাউনলোড ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইটটি থেকে। ধন্যবাদ।